এর প্রভাবে তো কাজ হয়, তাই তো? হ্যাঁ, এর প্রভাবও কাজ হয়। এই যে কালো বিড়ালের হাড়, অপঘাতে মরে যাওয়া, সে অপঘাতে মরার কালো বিড়ালের হাড়, সেসব নিয়ে কাজ হয়। ওনারা যেখান থেকে করে থাকুক, আমরা এখান থেকে শ্মশান থেকে চিতার উপর বসে কাজ করব। খুব গুরুতর ধরনের বশীকরণ বিষয় থাকে, বহুদিন ধরে ছেড়ে চলে গেছে, কোনো যোগাযোগ সূত্র থাকে না তখন। বেনারস থেকে শিক্ষায়ন এবং তারাপীঠ সিদ্ধ তান্ত্রিক শুভ্র শাস্ত্রীর মন্দিরে আমি চলে এসেছি। এখান থেকে জেনে নেব তিনি কি কি কাজ করেন। অমাবস্যার তিথিতে আমি চলে গেছিলাম তার শ্মশান গিয়ার কাজ দেখতে, সেটাও আমি তুলে ধরবো এই ভিডিওতে। তান্ত্রিক শুভ্র বাবার কাজের পদ্ধতি এবং মন্দিরের বেশ কিছু তথ্য এই ভিডিওতে, তাই আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওর শুরুতে একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে শুরু করুন। এবার ভিডিওটা শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন আর কমেন্ট করতে ভুলবেন না। জয় মা তারা। আপনার একটু পরিচয় দিন। আমার নাম শুভ্র শাস্ত্রী। আপনি যে এই তন্ত্র লাইনে এসেছেন, কিভাবে এসেছেন? আমার এই তন্ত্র লাইনে আসা বহু ছোট বয়স থেকে, আর এমনি থেকেই যবে থেকে জ্ঞান হয়েছে এইসব বিষয়ে আমার খুব ইন্টারেস্ট। আপনি যে বললেন যে ইন্টারেস্ট ছিল ছোটবেলা থেকে, না আপনার কি বাড়িতেও এই তন্ত্র লাইনে ছিলেন? না আপনার ইন্টারেস্টটা কিভাবে এলো? আমার বাড়ি দাদু ছিল, দাদুকে দেখে দেখে এইগুলো সব শেখা, আর দাদুর কাছ থেকে দীক্ষা। মানে আপনার দীক্ষাগুরু হচ্ছে আপনার দাদুই আর শিক্ষাগুরু উনি। এখন বর্তমানে অন্য শিক্ষাগুরু একজন আছে, উনি তো দেহ রেখেছেন। অন্য একজন শিক্ষাগুরু আছে, উনি তারাপীঠে থাকেন। আমার দাদুর নাম হচ্ছে সুরেশ্বরানন্দ ব্রহ্মচারী মহারাজ, আর আমাদের কুলো যে গুরুদেব, পরম্পরার গুরুদেব হচ্ছে উনি তারাপীঠে থাকেন। তো ওনার নাম হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ গিরি পরমহংসদেব। যজ্ঞস্থলও দেখতে পাচ্ছি এখানে যজ্ঞ হয়। তো আপনি তো মা তারার মন্দিরেও যান, মা তারার মন্দিরে ওখানে মহাশ্মশানে যজ্ঞ আপনি করেন। হ্যাঁ। আচ্ছা, এই যে যজ্ঞস্থলটা রয়েছে এখানে কি কি যজ্ঞ হয়? তোমার দক্ষিণাকালীর যজ্ঞ, তারা যজ্ঞ, বগলামুখী প্রয়োগ, মহামৃত্যুঞ্জয়, সব রকমই হয় এখানে যজ্ঞ। দোষ কাটানো থেকে সব রকম যজ্ঞই হয়। আপনি যে কাজগুলো করেন সেটা কিভাবে করেন? যদি কোনো ক্লায়েন্ট আপনার আসে, কিভাবে বলে তার যে সমস্যাটা? বলতে গেলে দেখুন, আমাদের এখানে 2-3 রকম ভাবে প্রতিকার হয়। প্রথমত আমরা নর্মাল বসে মানুষ দেখে গণনা করে বলতে পারি। এক, পুষ্টি বিচার করে বলা যায়, যাদের মাঙ্গলিক দোষ বা কালসর্প বা কোনো গ্রহ দোষ থাকে সেগুলো পুষ্টি বিচার করে বলি। আর যদি কোনো ভৌতিক জিনিস হয় সেগুলো শ্মশানে বসে ভূত প্রেত চালান করে বলি। প্রেত চালান করে বলা হয়। আর এই যেখানে নরমুণ্ড দেখতে পাচ্ছি, এর প্রভাবে তো কাজ হয়, তাই তো? হ্যাঁ, এর প্রভাবও কাজ হয়। এই যে কালো বিড়ালের হাড়, অপঘাতে মরে যাওয়া, সে অপঘাতে মরার কালো বিড়ালের হাড়, যেসব বাচ্চাদের মানে বিছানায় প্রস্রাব করে ফেলে বা ভয় পায়, সেসব নিয়ে কাজ হয়। বা আরো বশীকরণ টশীকরণ যেগুলো থাকে নর্মালি, সেগুলো কাজকর্ম হয়। আপনি এখানে কি কি সমস্যার সমাধান করেন? এখানে সব রকম সমস্যারই সমাধান হয়, বশীকরণ থেকে ব্যবসায় উন্নতি থেকে বিবাহ বন্ধন, বাস্তুবন্ধন, যত রকম মানুষের জীবনে সমস্যা আছে, জটিল সমস্যা এখানে সমাধান করা হয়। সব রকম করা হয়। মানুষ যদি রোগ জ্বালায় ভোগে সেটা দেখতে হবে যে কোনো কেউ কিছু ক্ষতি করে রেখেছে নাকি। যেমন বান চালানে যদি কেউ বা কোনো প্রেত চালানে বা কেউ অন্যরকম ভাবে বান চালান করে, সেখান থেকে এগুলো আমরা কাজ করে দিই। যদি নর্মালি শরীরের রোগ জ্বালা হয় তখন আমরা বলে দিই, সেগুলো ডাক্তারের পরামর্শ নিয়ে ভালো হয়। হ্যাঁ, শত্রু দমনের জন্য এখন মানুষের কি শত্রু মানে পদে পদে শত্রু, ব্যবসা করতে গেলেও শত্রু, বাড়িতে বসবাস করছে পাশের বাড়ির শত্রু, কিংবা কোনো আত্মীয় শত্রু, হ্যাঁ, কিন্তু চাকরি লাইনেও কিন্তু দেখি শত্রু আছে। প্রতিক্ষেত্রে মানে এই শত্রু দমনের ক্ষেত্রে আপনি কি করেন? শত্রু দমন ক্রিয়া করতে হয়। এবার কার কেমন ধরনের শত্রু আছে, যদি কোর্ট কাছারি মামলা এসব দিক থেকে হয় তাহলে বগলামুখী প্রয়োগ করলে ভালো হয়। মামলা মোকদ্দমা থাকলে বগলামুখী? হ্যাঁ, বগলামুখীতে বেস্ট, সর্বশ্রেষ্ঠ বগলামুখী। সঠিকভাবে প্রয়োগ করে চিতার কাঠে হোমযজ্ঞ করলে খুব ভালো কাজ হয়। চিতায় বসে চিতার কাঠে হোমযজ্ঞ করলে বগলামুখী দিয়ে প্রয়োগ করতে পারলে খুব ভালো কাজ হয়। রেজাল্টটা কতদিনের মধ্যে পাওয়া যাবে? রেজাল্ট 5-6 দিনের মধ্যে পাওয়া যায়। 5-6 দিনের মধ্যে। বান চালান করে, বান মেরে কোনো ক্ষতি করে বারবার করতে পারে, তো আমি কিভাবে কি করব? তো এগুলো আমাদের এখানে আসতে হবে, যারা করছে তাদের উপর স্তম্ভন ক্রিয়া করতে হবে। স্তম্ভন ক্রিয়া করে তাদের উপরে যে বানটা করেছে তাদের উপর রিটার্ন করে দিলে ভালো হবে। আচ্ছা, যে বানটা লেগেছে সেই বানটাই আবার ফিরে যাবে? আচ্ছা, ওটা ফিরে যাওয়ার পর সেটা আবার সেটা কাটাবে দিয়ে আবার এটা না, কাটাতে পারবে না। যদি মানুষ বলে যে আমার এতটাই শত্রুতা আমি কাটাচ্ছি, আবার সে করছে, এটা বারবার পারবে না, কেননা ওনারা যেখান থেকে করে থাকুক, আমরা এখান থেকে শ্মশান থেকে সবে বসে কাজ করব। ঠিক আছে, চিতার উপর বসে কাজ করব, তবেই কাটানো হবে, সম্ভব না কাটানো হবে। এবার আর কি আমাদের যেগুলো নিয়ম থাকে সেই নিয়মে চলতে হয়, তবে আর কিছু করতে পারে না।
হ্যাঁ, নিয়মগুলো ভালোভাবে পালন করলে আর কোনো প্রবলেম হবে না। চন্দান এগুলোর মাধ্যমে কি কাজ হয়? কোনো বড় বড় ধরনের কোনো কাজকর্ম হয় তখন সেই চন্ডালের মাথা দিয়ে কাজকর্ম হয়। পেট চালান করে কাজ করে, সেটা কোন ক্ষেত্রে? যেগুলো খুব গুরুতর ধরনের বশীকরণ বিষয় থাকে, বহুদিন ধরে ছেড়ে চলে গেছে, কোনো যোগাযোগ সূত্র থাকে না, তখন ওগুলো পেট চালান করতে হয়। আমি আপনাদের এখন দেখাবো সরাসরি শ্মশানে বসে কিভাবে বশীকরণ হয়। কারণ আপনারা অনেকেই বশীকরণের কথা জানতে চান, বশীকরণ কিভাবে হয়, কি কি লাগে, সমস্তটাই তুলে ধরি ভিডিওতে। কিন্তু আজকে আমি সরাসরি শ্মশানে বসে শুভ্র শাস্ত্রী কিভাবে বশীকরণ করছে সেটা আমি দেখাবো, এবং বশীকরণের জন্য কি কি লাগছে, কিভাবে হচ্ছে, আমি যতটা পারবো তুলে ধরার চেষ্টা করবো। তো আমার ভিডিওর সঙ্গে থাকবেন বন্ধুরা। নমস্কার দাদা, আমি সরাসরি আজকে শ্মশানে চলে আসলাম, যেহেতু আজকে অমাবস্যা। তো আপনি আজকে খুবই ব্যস্ত আছেন, তো সরাসরি শ্মশানে এসে আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেল। তো এখন দেখতে পাচ্ছি যে কিছু ফটো রাখা আছে এবং আপনি কাজ করেছেন, ফটো দেখতে পাচ্ছি। এটা দিয়ে আপনি কি করছেন? এটা বশীকরণ বিদ্যা হচ্ছে। বশীকরণ এই যে মানুষটি আছে না, তিনি ছেড়ে চলে গেছে, দিন হলো 1 বছর হয়েছে সে যাবতীয় ছেড়ে চলে গেছে, তো সেটার এখন বশীকরণ হচ্ছে তাকে ফিরিয়ে আনার জন্য। এটা তো একটা ডিস্টেন্সের ব্যাপার থাকে যে ছেড়ে চলে গেছে, কত বছরের ব্যাপার থাকে, যোগাযোগ সূত্র একটা ব্যাপার থাকে। হ্যাঁ, যদি যোগাযোগ সূত্র থাকে বা জায়গা ঠিকানা অ্যাড্রেস জানা যায় তাহলে ভালো হয়। আচ্ছা, এবার বশীকরণে যেসব যাবতীয় জিনিস লাগে, জামার টুকরো, মাথার চুল, পায়ের ধুলো বা কোনো পুরাতন জাতীয় কোনো কোনো সংগ্রহ জাতীয় জিনিস, কোনো মানে তার স্মৃতিচিহ্ন, এগুলো থাকলে বশীকরণ ক্রিয়াটা খুব ভালো হয়, মানে তাড়াতাড়ি বশীকরণটা হয়ে যায়। যারা ধরুন এগুলো সংগ্রহ করতে পারে না, যোগাযোগ বন্ধ একদমই হয়ে গেছে, ফোনেও নেই, কথাও নেই, তার সঙ্গে দেখাও নেই, এবার এইগুলোর ক্ষেত্রে তাদের ছবি, নাম আর ঠিকানাটা লাগে, তার জন্য প্রেস চালান করতে হয়, প্রেস চালান করে কাজ করতে হবে। এই যে বশীকরণ বিদ্যাটা আপনি করছেন, হ্যাঁ, তো এটা কি অমাবস্যা তিথিতেই হয়, মানে বিশেষ কোনো দিনে হয়? বিশেষ কোনো দিনও আছে এবং অমাবস্যা তিথিতেও হয়। এবার যেই বিশেষ দিনটা হয়, যা তাদের কিছু ডেট অফ বার্থ নিয়ে জন্ম তিথি দেখতে হয়, কত কি নক্ষত্র আছে না হয়, কি তিথি নক্ষত্র দেখতে হয়, লগ্ন দেখতে হয়, এই অনুযায়ী তাদের সেই দিনে কাজ করা যায় বশীকরণ ক্রিয়া। এই বশীকরণের কাজটা এখন অনেকেই মানুষের হাতের মুঠো করতে চায়, যে আমার অমুকের বউকে পছন্দ হয়েছে তার জন্য বশীকরণ করব। কিংবা ধরুন একটা বয়স্ক মানুষ, একজন পুরুষ এলেন, তিনি বললেন যে আমি একটা বাচ্চা মেয়ে, তাকে আমার পছন্দ হয়েছে, তাকে আমি হাতের মুঠো করার জন্য বশীকরণ করব। তা আপনি কি সেক্ষেত্রে বশীকরণ করবেন? না, সেই ক্ষেত্রে আমি ওই ধরনের অনাচার করি না, সেই ধারে আমি বশীকরণ একদমই করি না, আর ওগুলো পছন্দও করি না। কেননা তাতে কি হয়, নিজের সংসারটাও ভাঙে, একটা মেয়ের জীবনও নষ্ট হয়, এবং পরের একটা যে মহিলা থাকে তার জীবনটাও নষ্ট হয়, তার পরিবারের মান সম্মানটাও চলে যায়। সেই ধরনের আমি বশীকরণ কোনোদিন করি না। যেগুলো দরকার, যাদের অরিজিনালি সত্যিকারের বউ চলে গেছে বা যাদের সত্যিকারই ভালোবাসা মানুষ চলে গেছে, সেই ধরনের বশীকরণ আমি বেশিরভাগ সময়ই করে থাকি। যাদের সঙ্গে সম্পর্ক ছিল, কোনো কারণে ভালো রকম সম্পর্ক ছিল, বিচ্ছেদ হয়ে গেছে, সেগুলো সেই সম্পর্কের ক্ষেত্রে আপনি বশীকরণ করে তাদের সম্পর্কটাকে জুড়ে দেন। এই বশীকরণ ক্রিয়াটা কতদিন পর মানুষ বুঝতে পারবে যে আমাদের সর্বনিম্ন যদি ঠিকঠাক ভাবে কাজ করা হয়, ঠিকঠাক প্রসেস নিয়ম মেনে কাজ করা হয়, 15 দিন 21 দিনের মধ্যে কাজটা বোঝা যায়। 15 দিন 21 দিনের মধ্যে কাজটা হয়ে যাবে।